আবিরের কলেজ জীবন প্রায় শেষের দিকে। আর কয়েক মাস পর ফাইনাল ইয়ারের পরীক্ষা। তাতে অবশ্য আবিরের অত চিন্তা নেই, কারণ আবিরের রেজাল্ট এখনও পর্যন্ত খারাপ হয়নি, স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত। তাই বলে সে কলেজ টপার এমন নয়, সবসময় সন্তোষজনক রেজাল্ট করে। আর পড়াশোনা ছাড়াও জেনারেল নলেজে পারদর্শী, তাই ছেলে আত্মবিশ্বাসী খুব। লম্বায় ৫-৭, আবিরের গায়ের রং ফর্সা, শরীরের গঠন উচ্চতা অনুপাতে খুবই ভালো। জিমে না গেলেও বাড়িতে শরীরচর্চা করে নিয়মিত। আবিরের স্বভাব চরিত্র খুবই ভালো। লোকে মনে করে সে ইন্ট্রোভার্ট, কিন্তু এটা সত্যি নয়, কারণ সবার সঙ্গে আবির কম কথা বললেও মনের মতো বন্ধু পেলে প্রচুর কথা বলতে পারে। তাই তো সে খুব বেশি আত্মীয় বাড়ি যায় না, যাওয়ার মধ্যে শুধু মামা বাড়িতে যায়, তাও আবার বছরে ২ থেকে ৩ বার মাত্র। তবে এখন তার মামা বাড়িতে যেতে খুব ইচ্ছা করে, টুম্পার সাথে পরিচয় হবার পর থেকে। টুম্পা আবিরের মামাবাড়ির প্রতিবেশী, একেবারে পাশেই বাড়ি। আবিরের সঙ্গে পরিচয় হয়েছে মাস ৩ হলো। কলেজ পড়তে পড়তেই বাড়ি থেকে ১০ বছরের বড় একটি সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। ফলে ইচ্ছা থাকলেও কলেজ শেষ করা আর হয়নি। স্বপ্নগুলো সব স্বপ্নই রয়ে গিয়েছে তার। তবে সে যে খুব অসুখী তা নয়। স্বামী চাকরির জন্য বাইরে থাকলেও মাসে একবার করে আসে, আর খুব খেয়াল রাখে তার। কোনো অভাব থাকতে দেয়নি। বাড়িতে থাকার মধ্যে শাশুড়ি ছাড়া কেউ নেই, তাই একাকিত্ব মাঝে মাঝে গ্রাস করে। সেবার আবির মামাবাড়িতে মামার একটি দরকারে গিয়েছিল। মামাকে ফোন করে গেলেও মামা বাড়িতে ছিল না, আর দিদা দোকানে চলে যাওয়ার ফলে বাড়িতে কেউ ছিল না। এমন সময় আবির উপস্থিত হয়। মামার বাড়িতে কাউকে না দেখতে পেয়ে মামাকে ফোন করে সে। কিন্তু মামা বলে, আমার যেতে দেরি হবে, মা দোকানে গেছে, তুই একটু বসো, মা কিছু সময়ের মধ্যে চলে আসবি। ফলে আবির দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। ৫ মিনিট পর একটি বিবাহিতা মেয়ে এসে বলল, আপনি কত সময় আগে এসেছেন? আবির আগেও দেখেছে এই মেয়েটিকে, কিন্তু কথা হয়নি কোনোদিন। আবির বলল, কিছু সময় হলো এসেছি, মামাদের বাড়িতে কেউ নেই। মেয়েটি বলল, আপনি এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের এখানে এসে বসুন, কাকিমা একটু পরেই চলে আসবে, দোকানে গেছে। আবির বলল, না না, ঠিক আছে, আমি এখানেই। টুম্পা বলল, সে আপনার যা ইচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এখানে দাঁড়িয়ে থাকুন। পা ব্যথা হলে আমাকে দোষ দেবেন না, আমি আপনাকে আমাদের ওখানে বসতে বলেছি কিন্তু। বলে ২টো বাটি আর ২টো থালা নিয়ে কলের কাছে বাসন মাজতে চলে গেল। কলটি কাছেই ছিল। এত সময় টুম্পার রসুরির সম্পর্কে আবির তেমন কিছুই ভাবেনি, কিন্তু যখন কল টিপে জল ভরছিল ছোট বালতিতে, তখনই আবিরের লক্ষ্য পড়ল পেটের দিকে। আহা, পেট তো নয়, যেন মাখন। আবিরের শরীর যেন কেমন করে উঠল। তারপর আবির শরীর পর্যবেক্ষণ করতে লাগল। ৩২, ২৪, ৩৪ সাইজ শরীরের গঠন হবে, একদম মোহময়ী রূপ, যে রূপ এত সময় আবির লক্ষ্যই করেনি। ভেতরে ব্রাড়ি থাকার ফলে খাড়া দুধ দুটি যেন আবিরকে আহ্বান করছে। আবিরের দৃষ্টি যেন সরছে না স্তনযুগল থেকে। হঠাৎ টুম্পা আবিরের দিকে দেখতেই আবিরে ধরা পড়ে গেল। লজ্জায় মাথা নিচু করে নিল। টুম্পা মুচকি হেসে বাসন মাজতে শুরু করল। আবির পুনরায় টুম্পার রসরির উপভোগ করতে শুরু করল। বাসন মাজা শেষে ফেরার পথে আবিরের কাছে এসে টুম্পা বলল, ছেলে তো শুনেছিলাম ধোয়া তুলসী পাতা, কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু। আবির বলল, অন্যের কথা বিশ্বাস করতে নেই, যত সময় না নিজের চোখে কিছু দেখছেন। টুম্পা বলল, তা কিছু দেখলে যে তার রিভিউ দিতে হয়, তা বলে দিতে হবে বুঝি? আবির বলল, কিছু জিনিসের রিভিউ দেওয়ার দরকার হয় না, সদা সর্বদা ভালো। যেমন আইফোনের রিভিউ লাগে না কখনো, এমনিতেই ভালো। কেনার সক্ষমতা সবার থাকে না শুধু। টুম্পা বলল, ছেলে তো ভালোই কথা বলতে জানে। হ্যাঁ, তা জানি, আর এমন ভালো কারো সঙ্গে কথা বলার সুযোগ হলে আরও কথা বলতে ইচ্ছে করে। শুধু কথা বলতে ইচ্ছা করে আর দেখতে ইচ্ছা করে না বুঝি? তা করে বই কি, কিন্তু সুযোগ পাচ্ছি কই? কেন, এত সময় দেখে মন ভরেনি বুঝি? ভরেছে, কিন্তু ভালো জিনিস আরও বেশি দেখতে ইচ্ছা করে। তাহলে তো আমাদের বাড়িতে আসতে হবে,
সব জায়গায় তো সবকিছু দেখানো যায় না। আবির তখন নেশার ঘোরে ছিল, কারণ এমন কথা এর আগে না সে কারো সঙ্গে বলেছে, না কেউ তার সঙ্গে বলেছে। তাই চলে গেল টুম্পার বাড়িতে। সেখানে একটি চেয়ার দিল আবিরকে বসতে। আবির বসে বলল, আপনার শাশুড়িমাকে দেখছি না, উনি আপনার দিদার সঙ্গে দোকানে গেছে। ও ও তাই ম্যাডাম, এত সাহসী হয়ে কথা বলছে? মোটেও না, আমি এমনিতেই সাহসী। তাই? তাহলে তো পরখ করে দেখতে হয়। আপনি আমার সঙ্গে তুমি বলে কথা বলতে পারবে? অবশ্যই পারব, কিন্তু আপনাকেও তুমি বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তোমার বর বাইরে থাকে, তোমার সমস্যা হয় না? টুম্পা একটি চেয়ার নিয়ে এসে আবিরের সামনে বসে নিজের বুকের কাপড় অনেকটা সরিয়ে দিয়ে বলল, না, সমস্যা হয় না, আমার কোনোই সমস্যা হয় না। আবির একেবারে সম্মুখে ফর্সা ধবধবে বক্ষবিভাজিকা দেখে ঢোক গিলল।